আজকে আমরা ডারিয়াস ফরেক্সের একটা দারুণ বই ফোকাস অন হোয়াট ম্যাটার্স নিয়ে কথা বলবো। বইটা মূলত স্টোইক ফিলসফির একটা আইডিয়ার ওপর জোর দেয়, মানে কোনটা আমাদের কন্ট্রোলে আর কোনটা নয় সেটা বোঝা। হ্যাঁ, একদম। আর এই ব্যাপারটা বুঝতে পারা আজকের দিনে তো খুবই জরুরি, কারণ আমরা হামেশাই এমন জিনিস নিয়ে মাথা ঘামাই যা আসলে আমাদের হাতেই নেই। ঠিক, যেমন ধরুন অন্যেরা কি ভাবছে বা কোনো কিছুর শেষ রেজাল্ট কি হবে। ঠিক তাই। ফরেক্স তো এটাই বলছেন যে এইখানে আমরা ভুল করি, এতে শুধু স্ট্রেস বাড়ে। এই যে কন্ট্রোলের ব্যাপারটা, এটাকে বইয়ে নিয়ন্ত্রণের দ্বৈতত্ব বা ডাইকটমি অফ কন্ট্রোল বলছে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। তার মানে কি এই যে বাইরের ঘটনাগুলোকে আমরা একদম ছেড়েই দেব, ইগনোর করব? না, না, ঠিক ইগনোর করা নয়। ব্যাপারটা হলো এটা বোঝা যে বাইরের ঘটনার ফলাফল আমাদের হাতে নেই। কিন্তু কিন্তু ওই ঘটনার প্রতি আমাদের রিয়াকশন, আমাদের অ্যাটিটিউড। একদম, আমাদের কাজ, আমাদের অ্যাটিটিউড সেইগুলো কিন্তু পুরোপুরি আমাদের কন্ট্রোলে। ধরুন একটা ইন্টারভিউ দিলেন, চাকরিটা হবে কিনা সেটা অনেক কিছুর উপর নির্ভর করে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। কিন্তু আপনি কতটা প্রস্তুতি নেবেন, কিভাবে নিজেকে প্রেজেন্ট করবেন, সেই পুরো ব্যাপারটা আপনার হাতে। এইটুকু ক্লিয়ার হলেই দেখবেন চিন্তা অনেকটা কমে গেছে, ক্ষমতাটা নিজের হাতে আসছে। এটা আসলেই খুব পাওয়ারফুল একটা চিন্তা। তার মানে ফোকাসটা থাকবে নিজের চেষ্টায়, নিজের কাজের কোয়ালিটিতে, রেজাল্টে নয়। ঠিক। কিন্তু এই যে মনোযোগ ধরে রাখা, আজকের দিনে এই ডিজিটাল যুগে এটা তো একটা বিশাল চ্যালেঞ্জ। অবশ্যই, অবশ্যই। ফরেক্স বলছেন এই যুগে আমাদের অ্যাটেনশন বা মনোযোগটাই হলো সবচেয়ে দামি জিনিস। আর সোশ্যাল মিডিয়া, এই নোটিফিকেশন, এগুলো তো মনোযোগটাকে ছিঁড়ে খুঁড়ে দেয়। হুম। তিনি ওই ডিপ ওয়ার্কের কনসেপ্টে এনেছেন, মানে সব ডিস্ট্র্যাকশন সরিয়ে একটা নির্দিষ্ট সময়ে শুধু একটাই গুরুত্বপূর্ণ কাজে ডুবে যাওয়া। ও আচ্ছা, মানে মাল্টিটাস্কিং এর উল্টোটা। হ্যাঁ, বলতে পারেন। ওই যে আমরা একসাথে অনেক কিছু করি, কিন্তু কোনোটাই গভীরে গিয়ে নয়, সেটা হলো শ্যালো ওয়ার্ক। ফরেক্স বলছেন ডিপ ওয়ার্ক অনেক বেশি প্রোডাক্টিভ। মনোযোগ রক্ষা করা মানে আসলে নিজের এনার্জি বাঁচানো। মানে এই মনোযোগের আইডিয়াটা ভয় কাটানোর সাথেও কি এর কোনো যোগ আছে? কারণ ভয় পেলে তো মন ছটপট করে, মনোযোগ থাকে না। খুব ভালো পয়েন্ট ধরেছেন। আছে তো বটেই। ফরেক্স ভয় নিয়ে একটা ইন্টারেস্টিং কথা বলেছেন। উনি বলছেন ভয়কে আসলে একটা সুযোগ হিসাবে দেখা উচিত। সুযোগ? কিভাবে? ভয় পেলে তো আমরা পিছিয়ে যাই সাধারণত। ঠিক, কিন্তু উনি বলছেন ভয়টা আসলে একটা কম্পাসের মতো। এটা দেখায় কোন দিকে গেলে আমাদের পার্সোনাল গ্রোথ হবে। যে কাজটা করতে ভয় লাগছে, সম্ভবত সেই কাজটাই আমাদের কমফোর্ট জোনের বাইরে। তার মানে কমফোর্ট জোন ভাঙলেই গ্রোথ। একদম, কমফোর্ট জোনের বাইরে পা রাখা মানেই তো নতুন কিছু শেখা, নিজেকে আরও একটু ভালো করা। তাই ভয়টাকে এড়িয়ে না গিয়ে বরং এটা কিসের ইঙ্গিত সেটা বোঝা দরকার। বাহ! ভয় মানে তাহলে প্রোগ্রেসের সিগন্যাল। এটা ভাবলে তো ভয়ের অ্যাপ্রোচটাই পাল্টে যায়। আচ্ছা, অনুশোচনা নিয়েও তো বইয়ে কিছু কথা আছে। বলছিলেন যে আমাদের কাজ যখন আমাদের ভেতরের ভ্যালুজ বা মূল্যবোধের সাথে মেলে না। তখনই অনুশোচনা আসে। হ্যাঁ, এটা কি শুধু অতীতের ভুলের জন্য দুঃখ পাওয়া? শুধু তা নয়, এটা আসলে একটা ফিডব্যাক, একটা সিগন্যাল যে আমরা হয়তো আমাদের নিজের ঠিক করা পথ থেকে সরে গেছি, আমাদের মূল বিশ্বাস বা ভ্যালু সিস্টেমের বাইরে কিছু করেছি। হুম। ফরেক্স বলছেন নিজেকে প্রশ্ন করা উচিত, আমি কি নিজের সত্যিটা মেনে চলছি? এই প্রশ্নটা আমাদের ট্র্যাকে থাকতে হেল্প করে, যাতে পরে রিগ্রেট করতে না হয়। তার মানে কে কি বলল তার চেয়ে বড় হলো আমি আমার নিজের মূল্যবোধ অনুযায়ী চলছে কিনা। এই জায়গা থেকেই কি সেলফ অ্যাকসেপ্টেন্স বা আত্মস্বীকৃতির ধারণাটা আসছে? একেবারে। আমরা তো সবসময় বাইরের লোকের অ্যাপ্রুভাল খুঁজি, তাই না? প্রশংসা চাই। কিন্তু সমস্যা হলো এতে আমাদের নিজেদের ভালো মন্দের বিচারটা অন্যের হাতে চলে যায়। ঠিক। ফরেক্স জোর দিচ্ছেন নিজের স্বীকৃতির ওপর। নিজের চেষ্টা, নিজের কাজ, নিজের এগিয়ে চলা, এগুলোর জন্য নিজেকেই নিজের স্বীকৃতি দেওয়া। এতে সেলফ কনফিডেন্স বাড়ে আর আমরা অন্যের মতামতের ওপর কম নির্ভরশীল হই। ভেতরের এই জোরটাই বাইরের চাপ সামলাতে সাহায্য করে। এতগুলো বিষয়, কন্ট্রোল বোঝা, মনোযোগ ধরে রাখা, ভয়কে কাজে লাগানো, নিজের ভ্যালুজ অনুযায়ী চলা, নিজেকে অ্যাকসেপ্ট করা, এগুলো তো মুখে বলা সহজ কিন্তু করা কঠিন। এর জন্য তো একটা কনসিয়াসনেস বা সচেতনতা দরকার, তাই না? একদম। এই সচেতনতা বাড়ানো বা মাইন্ডফুলনেসটাই হলো ফাউন্ডেশন। ফর এক্সাম্পল জার্নালিং বা ডায়েরি লেখার কথা বলেছেন, মেডিটেশন বা ধরুন নিয়ম করে নিজের চিন্তা ভাবনাগুলোকে একটু দেখা, মানে সেলফ রিফ্লেকশন। আচ্ছা। এগুলো কিন্তু শুধু আধ্যাত্মিক ব্যাপার নয়, এগুলো খুব প্র্যাকটিক্যাল টুলস। এগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে আমাদের মনে কি চলছে,
কেন আমরা রিয়্যাক্ট করছি বর্তমানে থাকতে সাহায্য করে আর এই সচেতনতাটাই আমাদের শান্ত থাকতে আর ভেবেচিন্তে ডিসিশন নিতে হেল্প করে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি এই রকম দাঁড়াচ্ছে যে রেজাল্ট কি হবে তা নিয়ে বেশি না ভাবে আমাদের কন্ট্রোলে যা আছে, মানে আমাদের চেষ্টা, আমাদের অ্যাটিটিউড, পুরো প্রসেসটা সেটার উপর 100% ফোকাস করা। একদম সার কথা এটাই, সময়টাকে বুঝে ব্যবহার করা, মনোযোগটাকে বাঁচিয়ে রাখা আর নিজের কাজের প্রতি কমিটেড থাকা, এইগুলো যদি করতে পারি তাহলে আজকের এই হাজারো ডিস্ট্র্যাকশনের যুগেও কিন্তু একটা শান্ত মিনিংফুল জীবন কাটানো সম্ভব। ফোকাসটা আউটকাম থেকে সরিয়ে প্রসেসে আনতে হবে। অসাধারণ কিছু ভাবনা, এগুলো নিয়ে সত্যি ভাবা দরকার। আচ্ছা, আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। যদি বাইরের ফলাফল সত্যি আমাদের হাতে না থাকে, তাহলে আমাদের চেষ্টার সফলতা সেটাকে আমরা মাপব কিভাবে?